দেখবে। টিভি গাড়ির ওই জানলা দিয়ে শোনা যেত। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, অনেকগুলো লাইনে আছে পেছনে। হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং রকার্স। সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা। তো এই ব্লগটা হলো চলেছে সরস্বতী পুজো নিয়ে। তো কেরম ভাবে কি সাজিয়েছি এবছর, চলো তোমাদের পুরো প্রিপারেশন প্রথম থেকে দেখাই। আর ঠাকুর সাজানো থেকে শুরু করে ঠাকুর আনা অবধি, আর আজকে সারাদিনে কি কি হচ্ছে। তো লেটস গো। এইবারে আমাদের থিম হচ্ছে তিরঙ্গা। আমাদের এবারে 79th ইয়ার অফ সেলিব্রেশন সরস্বতী পুজোর। তো তার জন্য এরকম ফুল বানিয়েছি আমরা কাগজের, যেগুলো ট্রাই কালারের ফুল, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইটের মধ্যে। তো সেগুলো একটা স্ট্রাকচারের মধ্যে আমরা লাগাচ্ছি। মানে সবাই সবার কাজ সামলে, মেঘা মেঘা পরীক্ষা, আমরা অফিস সামলে এইগুলো করি, কারণ এগুলো ভালো লাগার জায়গা আমাদের। তো এগুলো করলে রিফ্রেশমেন্ট হওয়া যায়। চলে এসছি এখন কুমারটুলিতে ঠাকুর চয়েস করতে। তো চলো তোমাদের দেখাই কিছু ঠাকুর, আর কি ঠাকুর চয়েস করলাম সেটাও দেখিয়ে দিই। চলো তাহলে। এই ঠাকুরটা চয়েস করেছি। চয়েস করা হয়ে গেছে, এখন ওটাকে সাজাচ্ছে, কমপ্লিট হয়নি। গতবার যেখান থেকে নিয়েছিলাম সেই একই রকম ঠাকুর, শাড়িটা অন্যরকম। তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। চলো। হাঁস, আমাদের ঠাকুর আসছে। এই যে আমাদের ঠাকুর আসছে, আমাদের এই যে দেখবে। লাগবে কি? লাগবে না, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। খোলা থাক, খোলা থাক, অসুবিধা নেই। তো ঠাকুর নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। কিছু তো ঠাকুর পেছনে বসে রাস্তার সিন সিনারি দেখতে দেখতে আসছে। কুমোরটুলি ফিনিশিং আলাদা। তো আজ চলে এসেছি ছোট ঠাকুরটা কিনতে, এখনো কিছু পছন্দ হয়নি, গিয়ে দেখি কোনটা পছন্দ হয়। এসছি ছোট ঠাকুরটা কিনতে, বা ছোট ঠাকুরটা পছন্দ হচ্ছে না, কোনটা যে কিনবো। একই টাইপের সব ঠাকুর আসছে, ইনোভেশন আসেনি পটুয়া পাড়ায়। দেখা যাক, কিছু তো কিনতে হবে একটা। ছোট ঠাকুরটা কেনা হয়ে গেছে, যেরকম পাওয়া যাচ্ছে এবারে সেরকমই নিতে হয়েছে। নিয়ে নিয়েছি আমরা ছোট ঠাকুরটা। এবার টুকটাক কেনাকাটা কিছু করবো, চাঁদমালা ফাদমালা। কেমন হয় ঠাকুরটা? দেখাবো, দেখছি গিয়ে দেখাবো। ভালো হয়েছে, আগের বার থেকে একটু বড় হয়েছে মনে হচ্ছে। না না, বেশি বড় নয়, মোটামুটি। ছোলা থার্মোকলের জিনিসপত্রগুলো আমরা কিনে নিয়েছি। এখন যাচ্ছি মোয়া ঠোয়া কিনতে। তো মোয়া আরও যা যা সব মিষ্টির জিনিসপত্র আছে ওগুলো আজকে কিনে রাখবো, কালকে ফলের বাজারটা করবো। মোটামুটি মোয়াগুলো কিনে এনেছি, আর দেখাইনি সেটা। এবারে বেশি বড় মোয়া পাইনি, সব ছোট ছোট পেয়েছি। কালীঘাট থেকে কিনেছি, লেক মার্কেটে গেলে হয়তো পেতাম, বাট পাইনি, কিছু করার নেই। ধর আর
মাটির জিনিস সব কেনা হয়ে গেছে, যেটুকু কেনা। কালকে শুধু ফুল মালা আর ফল টল কিনে নিতে হবে, আর মিষ্টি। এই যেরকম সাজানো হয়েছে, ভালো লাগছে। আবার বল, তিরঙ্গা সাজানো হয়েছে। দাঁড়িয়েছিস কেন? তুই তো বলিস আমার সাজানো কমপ্লিট করেছে মেঘা। এগুলো সব সব মেঘা টেঘা মিলে সব লাগিয়েছে। পাপা বেদিটা করে দিয়েছে, মেঘা এগুলো সব লাগিয়েছে। তো দেখাচ্ছি কিরকম লাগছে, একটা ভিউ দিয়ে দিই এমনি। দেখো কেমন লাগছে বলো। যতটা পেরেছি এক্সিকিউট করার চেষ্টা করেছি। জায়গাটা ছোট, তাই খুব অসুবিধা হয় সাজাতে। চলে এসছি ঠাকুরের মালা কিনতে, প্রত্যেকবারের মতো কালীঘাটেই। তো চলো কিরকম কি মালা বসেছে একটু দেখিয়ে দিই। খুব ভিড় থাকে ওখানে, এখনো নিশ্চয়ই ভিড় আছে। আর দাম তো নিশ্চয়ই আকাশ ছোঁয়া চাইবে। গোলাপটা কি সুন্দর, হলুদটাও খুব সুন্দর, হলুদটাও। এখন এসছি এখানে খোয়া ক্ষীর নিতে। খোয়া ক্ষীরটা দরকার পড়ে, প্রত্যেক বছরই নিই। এই বছর নিচ্ছি কালীঘাটের দোকান থেকে। এখানে হারানবাজির দোকান আছে, তার সামনে থেকে নিয়ে যেতাম। তো মালা ফালা কেনা হয়ে গেছে, এখন ছাদে রেখে দিলাম মালাগুলো, যাতে আর কি কালকে যে একদম টাটকা থাকে তার জন্য রেখেছি খুলে। এবার একটা গোলাপের মালা নিয়েছি। গোলাপের মালা আমার দিতে খুব ইচ্ছা হয়, গোলাপ পদ্ম ফুলের মালা, বাট এত দাম চায় দিতে পারি না। কিন্তু এবারে ভাবলাম নিয়েই ছাড়বো, তো একটা গোলাপের মালা নিয়েছি ঠাকুরকে দেবো বলে। রাত্রি 10টার সময় এইসব করে রাখছিস বল? মা এখন সকালের পুজোটা করবে। কটা বাজছে? তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকাল। এখন সরস্বতী পুজোর সকাল, আজকে তো পুরোই সরস্বতী পুজো। চান হয়ে গেছে, এসে আমি এখন এইসব জামা কাপড় পরে এখন আমি গুছিয়ে দিয়ে ওদেরকে হেল্প করি, ওরাই গোছাচ্ছে। তারপর দেখতে থাকো। কিষণদের অন্যের বাড়িতেও বাজছে ঘন্টি শোনা, কিন্তু এবারে সারাদিন আছে। কিন্তু আমাদের হবে একটু 8টার সময় আসবে, কখন আসে? কটা বাজছে? আমাদের সরস্বতী ঠাকুরকে মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। যা যা জিনিস সব ফল কাটা, আরও যা সব গোছানো, মোয়া টোয়া বাতাসা সব হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে যে কীরকম লাগছে ঠাকুরকে, আর সব গোছানো কতটা কি হয়েছে।
দেখো, এই মালাগুলো কিনেছি। এটা হচ্ছে গোলাপের মালা, এই মালাটা, এটা গোলাপের মালা। আর এই মালাটা গতবারও দিয়েছিলাম, কেমন লাগছে জানিও। ঠাকুরকে তো ভালোই লাগে যা দাও। আর ঠাকুরের কানের পাশে ওই ইয়েলো কালারের গোলাপ ফুলটা দিয়েছি। সব গোছানো হয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছ, মোয়া, খেজুর, বাতাসা, ফল সব এখানে, মিষ্টি আছে এখানে, ফুলের পলাশ ফুল এনেছে। তো আমি তো সেজে নিয়েছি আজকে, এটাই আমার লুক এখন সকালবেলার জন্যে। আর আমি অরেঞ্জ পরেছি, দাদা গ্রিন, আর পাপাকে হোয়াইট পরতে বলেছি। আশা করছি পাপা পরবে, তাহলে আমরা আজকে নেতাজির যে থিমটা আমরা ভেবে করেছি আমরা সেটার সাথে টুইনিংও করবো। ছোট ছিলিস না। ओम विष्णु ओम विष्णु 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 ओम विष्णु ओम विष्णु ओम श्री विष्णु ओम विष्णु ओम एते गणेशपे एते गणेशपे ओम अर्थकाय नमः एते गणेशपे ओम माय नमः एते गणेश সন্নিসন্নাং শ্রীযশ্রী নিজে তিষ্ঠদেবী গণেশোয়া ঈদং ঘটং তিষ্ঠদেবী গণেশোয়া স্নান সজীবিত সেই কেউরমানো কনক কুণ্ডলবানো কিয়ট হারিণী শঙ্খচক্র বর্ষপুত্র শঙ্খচক্র ओम कालावद्दां कटाक्षुर रोहि प्रभदां मौली बंदेन्द्र शुक्रम शंख चक्र दीपनां ওখান থেকে কিন্তু বিকেলের স্টাইলে করবো, তাই না ঘুরে যাবে। বাইরে বাইরে এসো। पुष्प बिल्लपत्र पुष्पांजलि नमः श्री श्री सरस्वती देवी नमः অনলি কয়েন্স, কেউ বড় টাকা দেবে না। মেয়েগুলোর পরীক্ষা আছে, রেগুলার পরীক্ষা আছে, মাঝখানে অনগোয়িং চলছে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, বললো উনি হতে পারছে কিউ বাপ রে বাপ। এটাই চাই আমার হেভি লাগে।
পলি আর তুই আর বলা পলিকে মাঝখানে বসিয়ে ওরা পাশাপাশি বসতেছি খেতে। আজকে অনেক জায়গায় নেতাজি কি ইয়ে করে বুঝতে পেরেছো টিভি গাড়ির ওই জানলা দিয়ে শোনা যেত। হ্যাঁ ওইটা কি তো এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। অনেকগুলো লাইনে আছে, পেছনে সামনেও লাইন আছে। কি দেখা যাচ্ছে আমি তো নিজে দেখতেও পাচ্ছি না। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, চেতলা অগ্নি যাবো ঠাকুর দেখতে আমরা। কি করছে আমার দাদা দিদিরা উদো দাদা দিদি ওরা ভেবে নিয়েছে ওরা বেরোবে না রাস্তা। খোলা আছে আবার রাস্তা। আরে কি খোলা আছে? ওই খোলা চলে এসছি এখন চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীর ঠাকুর এবারে প্রচুর বড় হয়েছে, একদম মুখের সামনে থেকে যাবি না। চেতলা রানীমা আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, খুব মজা করছি, ছবি তুলছে। এই যে কেমন লাগছে বলো? ভালো লাগছে, অনেকদিন বাদে বেরোলাম পুজো দেখতে। অনেকদিন বাদে বেরোনোই হয় না, সেই স্কুল কলেজের পর থেকে। খুব ভালো লাগে। আজকে সরস্বতী পুজোর লাঞ্চ মা বানালো খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা, আর এটা কি বাঁধাকপি মা, চাটনিও আছে, মানে একটা ছোটখাটো হলো বলো। হ্যালো, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার ড্রেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দুপুরবেলা খিচুড়ি খেয়ে একদম টানা ঘুম দিয়ে মুখ চোখ ফুলে, আশা করি ফুলেছি। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি আছে আমাদের সল্ট লেকে, তো তার জন্য এই পাঞ্জাবিটা পরেছি, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের। তার সাথে এই শালটাকে ভালো লাগছে। এটা হচ্ছে মেঘার ড্রেস, মেঘাও ব্ল্যাক পরেছে, তার সাথে ইয়ারিং এরকম। তো মনা দিদির সঙ্গে তো আমার তো পরিচয় হয়নি এর আগে। দিদি চিনতে পেরেছে। বিয়ে বাড়ি আমরা কথা বলতে পারছি না, তো দেখিয়ে দিয়েছি বিয়ে বাড়িতে কি কি করেছি। তো বিয়ে বাড়িটা কার অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রাজাদার বিয়ে। আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, রেস্ট দরকার। কালকে আবার তো নদী কমার পুজো আছে সরস্বতী ঠাকুরের, তো আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে পুজোর, ও তুই বলে দিয়েছিস না? তো আজকে পুজোর পরের দিন, আর এখন ঠাকুরমশাই এসছে পরের দিন
পুজোটা করার জন্য। চলো। সর্বপাপৌনং পানুস্তস্মি দিবাকর ওম নমঃ তো আজকে হচ্ছে 26 জানুয়ারি, আজকে ঠাকুর বিসর্জন চলে যাবে। তো তার আগে তোমাদেরকে ঠাকুরকে দেখিয়ে দিই একবার। আবার হবে, আবার সরস্বতী ঠাকুর বিসর্জন কবে যাচ্ছে? আজ বিকালবেলা দিতে যাচ্ছি, সকালবেলা সময় হয়নি। এখন যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে বাবুঘাটের দিকে। আজকে 6:30 7:30 বেজে গেছে। কি যে ভিড় হবে ওখানে বুঝতে পারছি না। ঠিক আছে, এবার ডিকিটা বন্ধ হয়ে গেছে, দেখো ডিকিটা বন্ধ। তোলো তোলো। হবে তো হয়ে গেছে ওর মাইনাস হয়ে গেছে, প্লাসে রান করছে। তো সরস্বতী ঠাকুর বিসর্জন খুব ভালো করে হয়েছে। প্রথমবার বিকালবেলা দিলাম, তো বেশ ভালো করেই হলো, ঠাকুর তোমাদের দেখালাম। সরস্বতী পুজো ব্লগ এখানে এন্ড করছি। আসছে বছর আবার হবে, নতুন রকমভাবে হবে, নতুনভাবে ঠাকুর আবার আসবে। তো ততদিন আবার 1 বছরের অপেক্ষা। তো অপেক্ষা করতে করে দিনও কেটে যাবে, তারপর আবার নতুনভাবে মা আসবে বাড়িতে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেন বাই।